বরাবরের মতো এবারও কানসের লাল গালিচায় চমক নিয়ে হাজির হয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। ক্যামেরার ঝলকানি, ভক্তদের উচ্ছ্বাস আর বিশ্ব গণমাধ্যমের নজরের মাঝেই নীল ঝলমলে মারমেড গাউনে যেন আবারও সবাইকে মনে করিয়ে দিলেন 2 দশকের বেশি সময় ধরেও কানসের অন্যতম বড় আকর্ষণ তিনি। একসময় যেখান থেকে শুরু হয়েছিল তার বিশ্বমঞ্চের যাত্রা, 2026 সালেও সেই একই মঞ্চে ফিরে এসে আবারও ভাইরাল হয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী। কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন ঘুরছিল, সত্যিই কি এবার কানসে দেখা যাবে ঐশ্বরিয়াকে? কারণ শুরুতে লরিয়ালের অফিসিয়াল প্রচারণায় তার উপস্থিতি দেখা যায়নি। সেই থেকেই শুরু হয় জল্পনা। তবে ভক্তরা যেন আগেই বুঝে গিয়েছিলেন কানসের মঞ্চ ঐশ্বরিয়াকে ছাড়া অসম্পূর্ণ। কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। অবশেষে 22 মে শুক্রবার সেই অপেক্ষার অবসান হয়। দ্য বার্থডে পার্টি সিনেমার প্রিমিয়ারে হাজির হন ঐশ্বরিয়া রায় বচ্চন। আর প্রথম উপস্থিতিতেই বেছে নেন ঝলমলে নীল মারমেড গাউন। আলো পড়তেই পোশাকের প্রতিটি অংশ কাচের মতো চকচক করছিল। দূর থেকে মনে হচ্ছিল নীল সমুদ্রের ঢেউ যেন লাল গালিচায় এসে দাঁড়িয়েছে। একটি ভিডিওতে দেখা যায় ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছেন ঐশ্বরিয়া। খুব শান্ত, আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন তিনি। চারপাশে শুধু ক্যামেরায় ক্লিক ক্লিক শব্দ আর ফটোগ্রাফারদের ডাক। আরেকটি ভিডিওতে দেখা যায় অভিনেত্রী ইভা লঙ্গোরিয়ার সঙ্গে হাসি মুখে শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। পুরো মুহূর্ত জুড়ে ছিল এক ধরনের পুরনো হলিউড গ্ল্যামারের আবহ। তবে কানসের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক আজকে নয়, 2002 সালে দেবদাস সিনেমার প্রিমিয়ারের মাধ্যমে প্রথমবার এই উৎসবে অংশ নেন তিনি। এর পরের বছরই ইতিহাস করে কানসের জুরির সদস্য হন ঐশ্বরিয়া। এরপর প্রতি বছরই যেন কানসের লাল গালিচায় নতুন এক অধ্যায় লিখেছেন তিনি। পরে বিদ্যা বালান ও দীপিকা পাডুকোনও সেই পথই অনুসরণ করেন। তবে শুধু নীল গাউনেই থেমে থাকেননি ঐশ্বরিয়া, পরে আবারও একবার গোলাপি বা পিঙ্ক রঙের কৌচার পোশাকেও দেখা গেছে তাকে। অর্থাৎ কানস 2026-এ আবারও একাধিক চমক নিয়ে হাজির হয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। অর্পিতা জাহান, RTV।